বলে না দাঁড়ায় টাকা তো কত পয়সা ছিল গার ভেস্টাতে লাগিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমিও মন খালাতো ভাইয়ের বিয়ের বরযাত্রীতে। আর বরযাত্রীর মাঝে সবার আগে চলে আসছি আমি, যেহেতু আমার বাইক ছিল আর মন আসতেছিল এই গাড়ি দিয়ে আমার খালাতো ভাইয়ের সাথে। এখন একটা মজার বিষয় দেখেন যে একটা গাড়ি থেকে কয়জন মানুষ নামে। আর সত্যি বলতে গ্রামের বিয়েতে এরকমই হয়, একটা গাড়িতে গাদাগাদি করে অনেক মানুষ বসে, আর এটা যদি না বসে তাহলে গ্রামের বিয়ের মজাই থাকে না। আর এইদিকে আমি ক্যামেরা ধরে আছি দেখে মন উল্টা দিক থেকে নামছে যাতে ক্যামেরার সামনে না পড়ে, কিন্তু আমি জোর করে ওরে ক্যামেরার সামনে নিয়ে আসছি। তারপর জামাইয়ের শ্বশুর বাড়ির লোক আসে, মানে শাশুড়ি আসে, আয়সা জামাইয়ের হাতে নতুন আংটি পরায় জামাইয়ের গাড়ি থেকে নামায়। আর আমাদের কিশোরগঞ্জের নিয়ম রীতি এটাই যে জামাই আসার পরে নতুন আংটি দিয়ে জামাইয়ের গাড়ি থেকে নামাইতে হবে, মানে রিসিভ করতে হবে। তারপর গেটে আয়সা দেখি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে শরবত বানায় রাখছে, যেটা আমি খাওয়ার পরে বুঝতে পারলাম, তখনই শরবতটা ফালায় দিই বা রাইখা দিই। এখানে সব থেকে দুঃখের বিষয় ছিল আমার খালাতো ভাইয়ের কোনো শালি ছিল না, যে জন্য একদম বিয়ে বাড়ির গেটটা ফাঁকা দেখতেছে। আর এই গেটে মরিচের শরবত খেয়ে আমরা অল্প কিছু টাকা দিয়ে ঢুকা যাই, কারণ সামনে আরো গেট আছে, সেই গেটেও টাকা দিতে হবে। আরেকটা বিষয় হলো মুরব্বীর আগে কথা বলে রাখছিল যে গেট সবকিছু মিলায় হাত ধোয়ানোর এত টাকা দিতে হবে, আর সেই টাকাটা মুরব্বীদের হাতে দিয়ে দিছে। আর এরা এখন খারাইছে, এটা একটা ফর্মালিটি যে তারাইতেই হবে। দ্বিতীয় নাম্বার গেটে আইসা দেখি ভাই এখানে বিয়ান শালাশালির কোনো অভাব নাই, মহিলা আর মহিলা। কিন্তু এদের দেখে আমার দুঃখ লাগতেছে যে সব টাকা তো মুরব্বীরা আগেই নিয়ে নিছে, এরা পাবে কি? কিন্তু এর মাঝে আমার আরেক বড় ভাই 500 টাকা নোট বের করে দিয়ে দিছে, আর ওনারা একটা পুরান কেজি ছোট কেজি দিয়ে দেয় আমার হাতে ফিতাটা কাটার জন্য। আমি আর দেরি না করে আমার খালাতো ভাইয়ের হাতে হাত ধরায় ফিতাটা কাইটা ফেলাই, আল্লাহর নাম নিয়ে এখন হলো ভিতরে যাওয়ার পালা, মানে খাওয়া দাওয়ার পালা। এর মাঝে বউয়ের দাদা আইসা জামাইরে রিসিভ করে, এখন নিয়ে উনি হাত ধরে বসাইতেছে স্টেজে। আর স্টেজে বসার আগে আমি যে জিনিসটা দেখে অবাক হই, আমাদের সাথে যারা আসছে মুনসহ সবাই খাবার টেবিলে বসে গেছে। ভাই আপনাদের পেটে এত খিদা কেন, এত খিদা কেন যে আপনারা নতুন জামাইরে রাইখা খাইতে বসে গেছেন? আপনাদের মনে কি একটু দয়া মায়া নাই যে জামাইয়ের সাথে আইসা জামাইরে রাইখা কিভাবে খাই? বাকি সবার মনে দয়া মায়া না থাকলেও আমার মনে ছিল আমার খালাতো ভাইয়ের জন্য প্রচুর পরিমাণ দয়া মায়া। এই জন্য খালাতো ভাইয়ের সাথে বৈশা বৈশা সেলফি নিতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম খালাতো ভাইরে কখন খাবার দিবে আর সবাই মিলে একসাথে খাবো। বলতে বলতেই খাবার হাজির, আর যখন খাবার হাজির হইলো ভাই যারা খায় আসছে তারাও হাজির। গ্রাম অঞ্চলের একটা কথা আছে, খাওয়ার আগে আর মায়ের পরে। আজকে দেখলাম সেই কথাটাই বাস্তব হইলো। যাই হোক, কোনো ব্যাপার না, সবাই মিলে এখানে খাওয়া দাওয়া শেষ করি। তারপর আমরা চলে যাই বউ আনতে। সেখানে গিয়ে দেখি চাদর দিয়ে বউয়ের মুখ ডেকে রাখছে, এখানে টাকা দিয়ে বউয়ের মুখ দেখতে হয়, মানে চাদর সরাইতে হয়। তারপর মুরব্বীরা এখানে বউরে দিয়া জামাইরে দিয়ে কিছু নিয়ম কারণ পালন করাইলো, পায়েদেরা সালাম করাইলো, দুধ খাওয়াইলো, মিষ্টি খাওয়াইলো। তারপর শুরু হলো আসল কাহিনী, বউয়ের মায়ের কান্নাকাটি। সত্যি বলতে একজন বাবা মাই জানে তার সন্তানকে ছেড়ে থাকা যে কি কষ্টের। 17-18 বছর লালন পালন করার পরে আজকে তার ছেড়ে চলে যাবে তার মেয়ে অনেকটা দূরে। এই কষ্টটা শুধু একজন মা আর বাবাই বুঝবে। বিয়ে বাড়ির মধ্যে সবাই আনন্দে থাকলো, মা আর বাবাই থাকে একমাত্র কষ্টে আর চিন্তায়। সব নিয়ম কারণ শেষ করে বউয়ের মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমরাও বের হয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। আর এখানে এসে আমি যে জিনিসটা খেয়াল করে দেখলাম যে এখনকার মেয়েরা মেকআপ নষ্ট হওয়ার ভয়ে চোখ দিয়ে কোনো প্রকার পানি বের করে না, মানে কান্নাকাটি করে না। আর এটার কারণ হলো পার্লারে যাওয়ার পরে বিউটিশিয়ান তাদের দিয়ে একটা শপথ করায় যে লাগলে বাড়ি ঘর বাপ মা সব ছেড়া দিমু, তারপর চোখ দিয়ে পানি বের করুম না, এক কথায় কান্দা যাইবো না। তো আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম যে মেকআপ করার পরে কোনোভাবে মেয়েদের কান্নাকাটি করা যাবে না। যাই হোক, এটা দুষ্টুমি করে বলছি, কেউ সিরিয়াস মাইন্ডে নিবেন না। আর আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট যে দয়া করে ঈদের মধ্যে আপনারা এত পরিমাণ বিয়ে ডেট করবেন না, বিয়ে করবেন না, কারণ এবার ঈদ যাওয়ার পর এখন পর্যন্ত শুধু দাওয়াত খাই দিয়েছি ভাই, বিশ্বাস করেন আজকে হলো শেষ দাওয়াত ছিল।